আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। প্রিয় দর্শক, বাদশাহর এক উজির এবং এক গোলামের বিচার সম্পর্কে। বাদশাহ আমর লাইসের কোনো এক গোলাম পালিয়ে গিয়েছিল। লোকে তাকে খুঁজে পেয়ে বাদশাহর দরবারে তাকে ধরে এনেছিল। ওই গোলামের সাথে বাদশাহর উজিরের কোনো দুশ্মনী ছিল বলে তাকে হত্যা করার আদেশ দিল এবং উজির বলল, যদি আজ ওই গোলামকে হত্যা করা হয় তাহলে অন্য কোনো গোলাম কখনো পালিয়ে যাবে না। ওই গোলামটি তখন বাদশাহর সামনে মাটির উপর মাথা রেখে বলল, আপনি যা কিছু আমার উপর নির্দেশ করেন সব কিছু নেই বলে মেনে নেব। গোলাম বিনয়ের সাথে বলল, গোলামের কোনো শক্তি নেই, সবই আপনার ক্ষমতা। কিন্তু আমি আপনার এই সংসারের নিয়ামতে লালিত পালিত হয়েছি। আমি চাই না যে আপনারা কেউ কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে হত্যা করার দায়ে ধরা পড়েন। হে বাদশাহ, যদি আপনি আদেশ করেন তাহলে আমি উজিরকে হত্যা করে ফেলি, পরে আমাকে তার কেসাসের পরিবর্তে হত্যা করতে আদেশ দিতে পারবেন। তাহলে আমাকে হত্যা করা বৈধ হবে। মাননীয় বাদশাহ, আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে না। গোলামের এমন কথা শুনে বাদশাহ হেসে দিলেন এবং বাদশাহ উজিরকে বললেন, তুমি এখন কি মনে করো? উজির বিনয়ের সাথে বলল, হে বাদশাহ, আমি ভালো মনে করি যে আপনার পিতা কবরে আছেন। তার নামে আল্লাহর ওয়াস্তে তাকে মুক্ত করে দেওয়াই উত্তম হবে। তাহলে আমাকে কোনো বিপদে ফেলবে না। আমার অন্যায় হয়েছে, জ্ঞানীদের কথাই এখানে সত্যি বলে প্রমাণিত হয়েছে। জ্ঞানীরা বলেছেন, তুমি যখন যুদ্ধ করার ইচ্ছা করেছ তখন তুমি অজ্ঞানের মতো নিজের মাথা নিজেই ভেঙেছ। যখন শত্রুর প্রতি তীর নিক্ষেপ করেছ তখন তুমি মনে করো যে তুমিও শত্রুর লক্ষ্যস্থলে পড়ে গিয়েছ। অর্থাৎ কারো প্রতি কোনো আঘাত করলে পাল্টা আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে অবশ্যই আমাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা কখনোই এমন সিদ্ধান্ত গ্রহণ করব না যে সিদ্ধান্তর ফলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাই।